প্রিয় সাথী, নির্মল আলোয় এবারের নিবেদন একটি মজার গল্প। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পটির নাম ভুসুক পণ্ডিত। গল্প পাঠে নির্মল সরখেল। এবারের গল্প ভুসুক পণ্ডিত। ভুসুক পণ্ডিত ভারী অলস। পাঠশালায় পড়াতে পড়াতে ছেলেদের টাস্ক করতে দিয়ে প্রায় সময় ঘুমিয়ে পড়েন, আর ছেলেরা সেই সুযোগে দেদার ফাঁকি দেয়। সময়টা 2096 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের সকাল। ভুসুক পণ্ডিত ছেলেদের একটা রচনা লিখতে দিলেন, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। তারপর ঘুমোতে লাগলেন। পাঠশালা বসে একটি প্রকাণ্ড শিমুল গাছের তলায়। নিয়ম হয়েছে সেই আগেকার দিনের মতো প্রাকৃতিক পরিবেশে লেখাপড়া শেখাতে হবে, তাই এই ব্যবস্থা। ভুসুক পণ্ডিত বসেন গাছতলায় উঁচু একটা বেদিতে, ছেলেরা বসেন ঘাসের উপর মাদুর পেতে। ভুসুক পণ্ডিত ঘুমিয়ে পড়েছেন টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলেরা নিজেদের কাজ শুরু করে দিল। একটি ছেলে পকেট থেকে ছোট্ট একটা লেসার রশ্মির পিস্তল বের করে টুকটাক ফল পাড়তে লাগলো। একজন পকেট কম্পিউটারে সঙ্গে খেলতে বসে দাবা। জনা তিনেক একটা হাতঘড়ি সাইজের টেলিভিশনে চুপি চুপি অ্যাডভেঞ্চারের ফিল্ম দেখতে লাগলো। একজন অ্যান্টি গ্র্যাভিটি সাইকেলে উঠে আকাশে চক্কর দিতে লাগলো। একজন দুষ্টু ছেলে আর একজনকে ডেকে বলে, আই আর চল পণ্ডিত মশাই টিকি কেটে দিই। দ্বিতীয় ছেলেটি চোখ গোল করে বলে ওঠে, ওরে বাবা, টের পেলে চ্যান্ত পুঁতে ফেলবেন। কথাটা ঠিক। ভুসুক পণ্ডিতের চেহারাটা এমনিতে নাদুস নুদুস, পরনে হেঁটো ধুতি, খালি গা, কাঁধের উপর একটা ভাঁজ করা উড়ুনি, পৈতেটা ধপধপ করছে সাদা। নিষ্ঠাবান মানুষ। চেহারাটা নিরীহ হলে কি, ভুসুক পণ্ডিত সাংঘাতিক রাগী লোক। দুষ্টু ছেলেটা বলল, টের পেলে তো। দ্বিতীয়জন ভয়ে ভয়ে বলে, পারবি? খুব পারবো। এই বলে ছেলেটা পকেট থেকে একটা খুদে ওয়াকি টকি বের করে অন্য সব ছেলেদের উদ্দেশ্যে ফিসফিস করে বলতে লাগলো, বন্ধুগণ, আজ ভুসুক পণ্ডিত মহাশয়ের শিক্ষা কর্তন করা হইবে। তোমাদের কেউ ঘুণাক্ষরও প্রকাশ করিবে না যে অপকর্মটি কে করিয়াছে। কেউ যদি প্রকাশ করো, তাহলে তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হইবে। অন্য সব ছেলেরা তাদের গলার কাছে বাঁধা ট্রান্সরিসিভার যন্ত্রে ঘোষণাটা শুনতে পেয়ে ভারী উত্তেজিত হয়ে উঠল, কিন্তু কোনো শব্দ করল না। দুষ্টু ছেলেটা তার ব্যাগ থেকে একটা সোনার রেঞ্জ বার করলো। যন্ত্রটা দিয়ে ইচ্ছা মতো নানা রকম শব্দ বের করা যায়। মাইক্রোফিল্মের মতো ওর ভিতরে আছে একটি প্রি রেকর্ডেড মাইক্রো ক্যাসেট রেকর্ডার। ছেলেটা একটা বোতাম টিপে যন্ত্রটা চালু করলো। তারপর একটা পিস্তলের নলের মতো ব্যারেল লাগিয়ে সেটাকে তাক করলো ভুসুক পণ্ডিত মহাশয়ের দিকে। ব্যাপারটা হলো, এই শব্দটা আসলে ঘুম পাড়ানি শব্দ। যার দিকে তাক করে শব্দটা নিক্ষেপ করা হবে, সে ছাড়া আর কেউ তা শুনতে পাবে না। অবশ্য কানে শোনার শব্দও এটা নয়। এটা হলো এক ধরনের কাঁপন বা ভাইব্রেশন, যা আধ মিনিটের মধ্যে যে কোনো লোককে গভীর ঘুমে আচ্ছন্ন করে ফেলতে পারে। দুষ্টু ছেলেটা পুরো 1 মিনিট শব্দটা চালালো, তারপর আস্তে আস্তে উঠল। প্রত্যেকে দুরু দুরু বুকে তাকালো দুঃসাহসী ছেলেটার দিকে। যন্ত্রের প্রভাবে পণ্ডিত মশাই গভীর নিদ্রায় ডুবে গেছেন বটে, কিন্তু এক সময় তো জাগবেন। তখন যে কি কুরুক্ষেত্রটাই হবে। ছেলেটা পকেট থেকে একটা ধারালো কাঁচি বের করে পণ্ডিত মশাইয়ের পিছনে গিয়ে কুচ করে টিকিটা কেটে এক দৌড়ে পালিয়ে এলো নিজের জায়গায়। পাঠশালায় একটা চাপা হাসির হররা বয়ে গেল। সেই শব্দেই কিনা কে জানে আচমকা পণ্ডিত মশাই চোখ মেলে চাইলেন। ছেলেটা তো ভয়ে কাঠ, শ্বাস বন্ধ করে বসে আছে সব। একটু অবাকও হয়েছে তারা। ভাইব্রেটার দিয়ে ঘুম পাড়ানো হয়েছে পণ্ডিত মশাইকে, এত সহজে তার জাগবার কথা নয়। ভুসুক পণ্ডিত মশাই চোখ চেয়েই বিশাল একটা হাই তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে
ফিক ফিক করে হাসতে লাগলেন। হঠাৎ ছেলেরা স্তম্ভিত, তারা কখনো পণ্ডিত মশাইকে হাসতে দেখেনি। কিন্তু তাদের আরও স্তম্ভিত করে দিল, পণ্ডিত মশাই হঠাৎ চেঁচিয়ে উঠলেন, আজ তোমাদের ছুটি, ছুটি। ছেলেরা সমস্বরে বলে উঠল, ছুটি পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই হঠাৎ হা হা করে হেসে উঠলেন, কিসের লেখাপড়া? হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া অত কিসের? বাচ্চা ছেলেরা নাচবে, গাইবে, দুষ্টুমি করবে, তবে না? ওঠো সব, উঠে পড়ো। আজ আমাদের গান হবে, নাচ হবে, হুল্লোড় হবে। বলেন কি পণ্ডিত মশাই? ছেলেদের চোখের ভাব ক্রমশ আরো গোল হয়ে উঠেছে। ভুসুক পণ্ডিত হঠাৎ নিজেই তড়াক করে বেদি থেকে নেমে পড়লেন। তারপর দুহাত তুলে গান ধরলেন, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি, গাও গাও। ছেলেরাও গাইতে লাগলো। ভুসুক পণ্ডিত নাচতে নাচতে বললেন, শুধু গাইলেই হবে না, নাচো, সবাই নাচতে শুরু করো। তা ছেলেদের তো পোয়া 12, রচনা ছেড়ে নাচ গান, কি ভাবা যায়? তারা সবাই পণ্ডিত মশাইয়ের সঙ্গে নাচতে লাগলো। বেশ কিছুক্ষণ নাচ গান হওয়ার পর ভুসুক পণ্ডিত মশাই বললেন, শুধু নাচ গান নয়, চলো সবাই মিলে একটু দুষ্টুমি করা যাক। চলো সনাতন মুৎসুদ্দির বাগান থেকে পেয়ারা চুরি করি। ছেলেরা নিজেদের কানকে পর্যন্ত বিশ্বাস করতে না পেরে চেঁচিয়ে উঠল, বলেন কি পণ্ডিত মশাই? কিন্তু ভুসুক পণ্ডিতের যেই কথা সেই কাজ। তিনি সবার আগে গিয়ে সনাতনের বাগানের কাঁটা তাড়ায় বেড়াটাকে এক জায়গায় কেটে ফাঁক করে ঢোকা রাস্তা বানালেন। তারপর বাগানে ঢুকে নিজেই ঢিল মেরে এবং একটা ছেলের কাছ থেকে লেসার গান চেয়ে নিয়ে তাই দিয়ে মেলা পেয়ারা পেড়ে ফেললেন। সনাতনের রোবট চাকরগুলো তেড়ে আসায় পণ্ডিত মশাই ছেলেদের নিয়ে পালিয়ে গেলেন। তারপর বললেন, চলো একটু ফুটবল খেলা যাক। ছেলেদের আনন্দ আর ধরে না। পড়াশোনা ছেড়ে এরকম মজার সময় কাটানো মহাভাগ্যের ব্যাপার। পণ্ডিত মশাই নিজে ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে নেমে পড়লেন। বিস্তর আছাড় খেলেন বটে, কিন্তু খেললেনও চমৎকার। দুটো দারুণ গোল করলেন। পণ্ডিত মহাশয়ের এত বিদ্যের কথা কেউ জানতো না। খেলার শেষে পণ্ডিত মহাশয় বললেন, ওহে চলো পুকুরে স্নান করতে নামি। ছেলেরা এই প্রস্তাবে হৈ হৈ করে উঠল। কাছে চমৎকার বাঁধানো পুকুর। পণ্ডিত মশাই ছেলেদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন জলে। তুমুল আনন্দে সবাই স্নান করতে লাগলো। কিন্তু আচমকাই তাদের আনন্দের মধ্যে একটা বজ্র এসে পড়ল যেন। আকাশ থেকে একটা ছোট্ট নৌকা সাইজের রকেট নেমে এলো। তা থেকে গম্ভীর চেহারার একজন লোক নেমে এসে ভুসুক পণ্ডিত মশাইকে একটা ধমক দিয়ে বলল, শিগগির উঠে আসুন। ভুসুক পণ্ডিত যেন একটু ভয় পেয়ে জল থেকে উঠলেন, সঙ্গে ছেলেরাও। লোকটা ভুসুক পণ্ডিত মশাইকে ভালো করে লক্ষ্য করলো, ঘুরে ফিরে দেখল, তারপর ছেলেদের দিকে চেয়ে বলল, এর অ্যান্টিনাটা কে কেটেছে? ছেলেরা অবাক হয়ে মুখ চাহচাই করতে থাকে। লোকটা বলল, দুষ্টু ছেলে, ছি। এই বলে সকলের চোখের সামনে লোকটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে পণ্ডিত মশাইয়ের মাথার খুলিটা ফাঁক করে ফেলল। তারপর একটা নতুন টিকি বসিয়ে দিয়ে মাথাটা আবার জুড়ে বলল, এই কম্পিউটারের একটা পার্টস খারাপ ছিল, কেউ লক্ষ্য করিনি। টিকিটা কাটায় ভালোই হয়েছে, এবার আর পণ্ডিত মশাই ঘুমোবেন না। টিকিটা লাগানোর সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই আবার গম্ভীর ও রাগী হয়ে গেলেন। গাছতলায় পাঠশালায় ছেলেদের জড়ো করে গমগমে গলায় বললেন, এবার আঁকের খাতা করো, সব করো এক্সারসাইজ 16-র 1 থেকে 10 নম্বর পর্যন্ত আঁকগুলো। ছেলেরা প্রাণ ভয়ে আঁক কষতে লাগলো, কারণ ভুসুক পণ্ডিতের চোখে ঘুমের লেশমাত্র আর নেই। দুই চোখ ভাঁটার মতো চারদিকে ঘুরছে।